আর এই ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ কি, এর নেপথ্যে কি কারণ রয়েছে? যান্ত্রিক ত্রুটি নাকি ষড়যন্ত্র? আমাদের সঙ্গে এই আলোচনায় অন্যান্য অতিথিদের পাশাপাশি রয়েছে প্রাক্তন পাইলট সুবীর সেন। আমি প্রথমেই সুবীরবাবু আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব, কারণ বহু আলোচনা হচ্ছে এই নিয়ে, কারণ এই ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনা যাতে এতগুলো প্রাণ চলে গিয়েছে, মৃত্যু মিছিল, কি কারণ হতে পারে? যান্ত্রিক ত্রুটি, কোনো ষড়যন্ত্র থাকতে পারে কি এর পেছনে? নমস্কার। আমি যেটা বলবো সেটা হচ্ছে কি আমার অনুমান, এবং অ্যাকচুয়ালি সত্যিটা বেরিয়ে আসবে এই ব্ল্যাক বক্স পাওয়ার পর এবং ওটা অ্যানালাইজ করবার পর। তো আমার যতদূর মনে হয় যে অনেক কথা বলছে, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনার তিনটি কারণ আমি যেটা আমার মনে আসছে। একটা হচ্ছে গিয়ে আপনার দুটো ইঞ্জিনে যদি ফেল হয়ে গিয়ে থাকে, কারণ আমরা ভিডিওতে দেখেছি যে এরোপ্লেনটা উপরে উঠে টেক অফের পর একটু উপরে উঠে আবার নিচে চলতে আরম্ভ করলো, এবং ওই নিচে যাওয়ার সময় তখনও তার নোজ আপ ছিল, মানে ওরা তখনও ডেসপারেটলি চেষ্টা করছিল যে ওই উপরে উঠবার জন্য। সেটা একটা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনার তিনটে কারণ যেটা বলছিলাম আমি, একটা কারণ হচ্ছে গিয়ে যে দুটো ইঞ্জিন ফেল হয়ে যাওয়া। এটা একেবারেই অসম্ভব, কারণ আজকালকার মডার্ন এয়ারক্রাফট এমনকি একটা ইঞ্জিনও যদি খারাপ হয়ে যায়, আরেকটা ইঞ্জিনে, বিশেষ করে 787 ড্রিমলাইনার এত পাওয়ারফুল ইঞ্জিন যে পুরো লোড নিয়ে উপরে উঠতে পারবে। আর যদি দুটো ইঞ্জিন খারাপ হয় তার জন্য অনেকগুলো হয়তো পাখির ধাক্কা লাগবে, কিন্তু আমি ভিডিওতে যেটুকু দেখলাম আপনার পাখি ঠাকি সেরকম ছিল না, কিছুই ছিল না। সুতরাং সেটাও আমি এলিমিনেট করে দিলাম। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার ফুয়েল কন্টামিনেশন। যদি তেলে কোনো রকম কন্টামিনেশন থাকে তাহলে এরকম হতে পারে, হয়তো ইঞ্জিনগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ আজকালকার দিনে অনেক রিফাইন্ড ফুয়েল দেওয়া হয় জেট ইঞ্জিনে, এবং এই যদি থাকতো, ধরে নিলাম ছিল হয়তো, তাতে হয়তো ওর যখন টেক অফ করতো তখনই আমরা পেছন থেকে দেখতে পেতাম যে হয়তো স্পার্ক হতো বা নানা রকম আওয়াজ করতে, যেরকম হয় আর কি আমাদের মোটর গাড়িতে আপনারা দেখেছেন। তো সেসবে কিছু হয়নি, ইঞ্জিন তো রানিং স্মুথলি। তৃতীয়টা যেটা আমার মনে হয় খুব সম্ভব, সেটা হচ্ছে গিয়ে যে আপনার টেক অফের ঠিক পরেই যখন ক্লাইম এতে প্রোফাইলে আসে, তখন পাইলট কো-পাইলটকে বলে যে, বা কো-পাইলট কনফার্ম করে যে স্টেডি ক্লাইম বা পজিটিভ রেট। ও যখন শোনে তখন ক্যাপ্টেন অর্ডার দেয় ওকে গিয়ার আপ, মানে ল্যান্ডিংয়ে যেটা আছে তখন সেটা উঠে যায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে ওটা টেক অফের পরেও ল্যান্ডিং গিয়ারটা ডাউন ছিল, এবং ল্যান্ডিং গিয়ার যদি নিচে থাকে ওটা ভীষণ প্রতিরোধ করে, যাকে বলে ড্র্যাগ, সেটা হয়, এবং তাতে এরোপ্লেনকে উঠতে সাহায্য করে না এবং তার স্পিডও কমে যায়। তো সেই সময় ওই ফ্ল্যাপস যদি ঠিক থাকে, ফ্ল্যাপস হচ্ছে আবার একটা জিনিস আপনার উইংয়ে রয়েছে, লিডিং এজ ফ্ল্যাপস আর ট্রেলিং এজ ফ্ল্যাপস। এই দুটো ফ্ল্যাপস কিন্তু সাহায্য করে এরোপ্লেনকে উপরে উঠবার জন্য। তো সেটাও যে করা হয়েছিল কি না করা হয়েছিল, দ্যাটস এ ম্যাটার অফ স্পেকুলেশন। কিন্তু আমার যা মনে হয় হয়তো পাইলট কমান্ড দিয়েছিল যে ওকে গিয়ার আপ, কারণ টেক অফের ঠিক পরেই গিয়ারটাও তুলে নেওয়া হয় যাতে করে ড্র্যাগটা না হয়, কিন্তু আপনার ফ্ল্যাপসটা তখন নিজের জায়গায় ওটা এক্সটেন্ডেড থাকে যাতে করে লিফটটা পাওয়া যায়, কারণ সেই পাওয়ারে আর যেই গিয়ার আপ হয় তখন প্লেনটা কিন্তু আপনারা দেখেছেন হয়তো প্লেনে যে হঠাৎ ক্লাইম করতে আরম্ভ করে দেয় অনেক উঁচুতে। তো সেসব কিছুই হয়নি, উল্টোটা হলো। যেমন আপনার ধরুন ইনস্টেড অফ ক্লাইম্বিং ওটা আস্তে আস্তে দেখা গেল একটা হাইটে উঠে যাওয়ার পর ওটা নিচে নামলো, নিচে নেবে তারপর তো দুর্ঘটনা হলো মর্মান্তিকভাবে। তো আমার মনে হয় যে পাইলট হয়তো বলেছিল গিয়ার আপ, তো ওই না করে ও হয়তো ওই ফ্ল্যাপসটা আপ করে দিল যাতে করে ওই যে বেনিফিট যেটা ফ্ল্যাপস দিচ্ছিল লিফটের সেটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ আপনি আর গিয়ারও থাকলো নিচে। হতে পারে
তাতে করে ড্র্যাগ হলো আরো বেশি। হিউম্যানের হতেই পারে। আচ্ছা, আমি তবুও বলি যে আমি যা বলছি এগুলো হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। এই ব্ল্যাক বক্স আপনার উদ্ধারের পর এফডিআর, ভয়েস রেকর্ডার, এগুলো সব তখন হয়ে যাবে। আমরা যেটা বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমাদের নিজেদের ওপিনিয়ন এটা। একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। সত্যি আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা বিমান চালনার, সেই অভিজ্ঞতার জায়গা থেকে দাঁড়িয়ে কি কি উঠে আসতে পারে যে সম্ভাবনার জায়গাগুলো, কারণ বহু প্রশ্ন এই মুহূর্তে সামনে, যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে আহমেদাবাদে, বিমান বিপর্যয়, এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, আর তাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুব জরুরি।